অনেকেই একটি বিষয় আমার কাছ থেকে জানতে চেয়েছেন, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। বিষয়টি হচ্ছে যে কোরবানির পশুর সাথে আকিকা করা যাবে কি না, এবং আকিকা করা গেলে সহিহ হাদিস থেকে কোনো রেফারেন্স থাকলে দেওয়ার জন্য। সহিহ হাদিসের রেফারেন্স যদি আপনি চান, তাহলে কোরবানির পশুর মধ্যে আপনি আকিকা করবেন এই ধরনের কোনো সহিহ হাদিস পাওয়া যায় না। তবে সহিহ মুসলিমের একটি হাদিসের মধ্যে পাওয়া যায়, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গরু অথবা উটের মধ্যে 7 জন শরিক হয়ে কুরবানি দিতে পারবেন। অর্থাৎ একটি গরু বা একটি উটের মধ্যে 7 জন শরিক থাকতে পারবেন, প্রত্যেকের জন্য একটি অংশ নির্ধারিত থাকবে। এইভাবে 7 অংশে কুরবানি করতে পারবেন। এটা সহিহ হাদিস, সহিহ মুসলিম 1318 নম্বর হাদিস, 1318 নম্বর হাদিস সহিহ মুসলিম। এই হাদিসকে পর্যালোচনা করে সাহাবায়ে কেরাম থেকে শুরু করে তাবেঈন, তবে তাবেঈন এবং ফুকাহাগণ এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন এবং তারা এই আমল করেছেন যে যেহেতু একটি গরু অথবা একটি উটের মধ্যে 7 জন মানুষ শরিক হতে পারেন, 7 জনের পক্ষ থেকে কুরবানি করা যাবে। একটি ছাগল অথবা একটি দুম্বা অথবা একটি মেষ একজনের পক্ষ থেকে কুরবানি করা যাবে, কিন্তু একটি গরু অথবা একটি উট 7 জনের পক্ষ থেকে কুরবানি করা যাবে। অর্থাৎ তার মধ্যে 7 জন শরিক থাকতে পারবেন, 7টি ভাগে ভাগ করবেন এবং 7 জন 7 ভাগ নেবেন, 7টা কুরবানি হয়ে যাবে একটা পশুর মধ্যে, যদি সেটা গরু অথবা উট হয়। তো সেই হিসাবে ফুকায়ে কেরাম এই সিদ্ধান্ত নিয়েছেন বা এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে কোরবানি এবং আকিকা এই দুটো অবশ্যই আল্লাহ পাকের নামেই একটি পশুকে জবেহ করার বিষয়, আল্লাহর রাহে, সেটা আল্লাহকে খুশি এবং রাজি করার জন্য। অনেকে বলেন আমার নামে একটা কুরবানি দেন, কারো নামে কুরবানি হবে না, কুরবানি হবে আল্লাহর নামে। এক আল্লাহর নাম ব্যতীত আর কারো নামে কোনো কুরবানি নেই, অথবা কোনো সিন্নি সালাত নেই, কিন্তু আমাদের পক্ষ থেকে কোরবানি হবে। ঠিক সেইভাবে একটা নবজাতক শিশু যখন দুনিয়াতে আসলো, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য আকিকা করা এটা বলেছেন। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 2 নাতি হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদেরকে আকিকা করেছেন 7 দিনের সময় এবং তাদের নাম রেখেছেন। এবং ছেলে হলে 2টা ছাগল অথবা 2টা দুম্বা, আর মেয়ে হলে একটা ছাগল অথবা একটা দুম্বা দিয়ে আকিকা করতে হয়। সেটা 7 দিনের মাথায় করতে পারেন, অথবা 14 দিনের মাথায়, অথবা 21 দিনের মাথায়, অথবা জীবনে একবার করে নিলেই হয়, এবং নিজে নিজের আকিকাও করা যায়। তো আজকের যেটি প্রশ্ন হচ্ছে যে কুরবানির পশুর মধ্যে আকিকার নাম দেওয়া যাবে কিনা, হ্যাঁ, অবশ্যই দেওয়া যাবে, এতে কোনো সন্দেহ নেই। কারণ 7 জন অংশীদার যেহেতু একটি গরু বা একটি উটের মধ্যে শরিক থাকবেন, তখন 7 জনের 7টা নিয়ত। আপনি আপনার নিয়ত করবেন কোরবানির জন্য, আরেকজন তার নিয়ত করবে আকিকার জন্য, কোনো সমস্যা নেই। যার যার নিয়ত অনুযায়ী তিনি সেইটার সওয়াব পাবেন। ইন্নামাল আমালু বিন্নিয়াত, আপনি নিয়ত যেভাবে করবেন আমল সেইভাবে হবে, ফলাফল সেটা হবে। আপনি যখন কুরবানির নিয়ত করবেন তখন অবশ্যই আল্লাহকে খুশি এবং রাজি করার জন্য কুরবানি করছেন, সেই নিয়ত করবেন। আপনার পক্ষ থেকে, আপনার পরিবারের কারো পক্ষ থেকে করতে পারেন আল্লাহর নামে। ঠিক সেইভাবে একটি শিশুর জন্য বা একটি ছেলের জন্য বা একটি মেয়ের জন্য আপনি আকিকার নিয়ত করবেন, ওই পশুর মধ্যে যে পশু কোরবানির জন্য জবাই করা হবে সেই পশুর মধ্যে আপনি নাম দিতে পারেন যে আমার অমুকের জন্য আকিকা করব, সেটা আপনি নিয়ত করলেন, এবং অংশ ভাগ করে আপনি আপনার অংশ নিয়ে যাবেন আর উনারা উনাদের অংশ নিয়ে যাবে। সেই হিসাবে একই পশু থেকে 7 জন অংশ যেহেতু করতে পারছেন, সেই হেতু 7 জনই যে কুরবানি করতে হবে এমন কোনো কথা নয়। 7 জন 7 নিয়ত করতে পারবেন। ধরেন 5 জনে নিয়ত করলো কুরবানি করব, আর 2 জনে নিয়ত করলো তারা আকিকা করবে। একই পশু, একটি গরু, সমস্যা নাই, সেটা হবে। আমি অবশ্যই হাদিস থেকে এবং অনেক ফুকাহায়ে কেরামের রেফারেন্স থেকে আপনাদেরকে এই বিষয়টি জানিয়ে দিলাম। অনেকে আমার কাছ থেকে জানতে চান, আমি আমার পক্ষ থেকে আপনাদেরকে জানিয়ে দিলাম। আশা করি বুঝতে পেরেছেন। শেষ কথা এটাই, হ্যাঁ, অবশ্যই কুরবানির সাথে আপনি আপনার সন্তানের আকিকাও করতে পারেন, কোনো সমস্যা নাই। কুরবানির যে নিয়ম, আকিকার একই নিয়ম। আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ হাফিজ।